আমাদের ভিতরে কমন যে দাবিগুলো আমরা একমতে আসতে পেরেছি সেটির ভিত্তিতেই কিন্তু আপনার হাসিনা যে সময় ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছে এবং সেটার অংশীদার গণ অধিকার পরিষদ বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, অন্যান্য দল যারা ছিল যুগপথে সবাই। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু শুধুমাত্র এখনই যে আলোচনা এসেছে সেটি না, এই আলোচনা কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইভাবে আসলে একটি রাষ্ট্র চলতে পারে না। আর সংবিধানকে তার একটি দলীয় গঠনতন্ত্র বানিয়ে নিয়েছিল শেখ হাসিনা। তো সেই জায়গা থেকে এই সংবিধান বহাল রেখে কোনোভাবে ইলেকশন হতে পারে না বা আগামীর রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে না। মানে সংবিধান কি আপনারা আসলে পুনর্লেখনের পক্ষে? আমরা সংবিধান সংস্কারের পক্ষে এবং সরকার কিন্তু ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। সরকার কিন্তু সংবিধান প্রণয়ন করা, নতুনভাবে তৈরি করা, পুনর্লেখন করা এ ধরনের সংস্কার কমিশন গঠন করেনি। অর্থাৎ সরকার যেটি চেয়েছে সংস্কার, সংবিধানের তো আপনার 100%-এর মধ্যে সবই তো আসলে খারাপ না, সেখানে তো 80% 70% ভালো, 30% হয়তো হাসিনা তার মতন করে তৈরি করেছিল। তো আমাদের কথা হলো এতটুকু সংবিধানে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার কেটে ফেলেন, বাকিগুলো ইনক্লুশন করেন। অর্থাৎ আমাদের এই সংবিধান তো সংস্কার করলেই মোটামুটি সমস্যাগুলো আপনার ঝেড়ে ফেলা সম্ভব।